নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান উৎসব ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল নেচার কেয়ার ইনিশিয়েটিভ স্বেচ্ছাসেবী সংস্থা। একদম অনেক ওখানে তো রাখছিল জল দিয়ে এদিন এই সংস্থার উদ্যোগে উৎসব ময়দান প্রাঙ্গণে প্রায় 100 গাছের চারা রোপণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনৎ বক্সি, জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, সমাজসেবী জয়দেব মুখার্জি সহ অন্যান্য গুণীজনেরা। এই অনুষ্ঠানে পরেশচন্দ্র সরকার বলেন, এখানে ছোট আকারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হলেও আয়োজকদের ভাবনা কিন্তু অনেক বড়। কারণ আজকে তারা যে বৃক্ষরোপণ করছেন, বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থভাবে বেঁচে থাকার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হয়ে উঠবে। তিনি বলেন, আমি আশাবাদী এই প্রচেষ্টা আগামী দিনে আরো সাফল্য লাভ করবে। মানব কল্যাণে এই ধরনের প্রচেষ্টার পাশে আমি সবসময়ই রয়েছি, ভবিষ্যতেও থাকব। সনৎ বক্সি উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বৃক্ষরোপণের যে তাৎপর্য তা সংক্ষেপে তুলে ধরেন। ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেন। আয়োজকদের তরফে বলা হয়, তারা ভবিষ্যতে মানব কল্যাণে এই ধরনের উদ্যোগ আবারও গ্রহণ করবেন। চেয়ারম্যান শ্রীযুক্ত পরেশ সরকার মহাশয় এবং তার সমস্ত সৈন্য সামন্ত পৌরসভার এবং এর সঙ্গে সঙ্গে বিশিষ্ট সুনাগরিকবৃন্দ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, যারা এই দুঃসময়ে সামাজিক ভ্যাকসিন হিসাবে কাজ করছেন। তো আজকে অরণ্য সপ্তাহের শেষ দিন। আজকেই বোধহয় আমাদের রমনা বাগানে 5টি করে যে গাছ প্রত্যেককে দেওয়া এবং ক্লাবগুলোকে 50টা গাছ, স্কুলগুলো প্যাডে লিখলে 100টা গাছ পেতে পারে, তার শেষ দিন। যারা শুনছেন এখনও গাছ নেননি, আপনারা যেতে পারেন, পাশাপাশি যে সমস্ত কোয়ার্টার রয়েছে। তো আমরা বৃক্ষ রোপণ করছি ঠিকই, 2 ফুটের মধ্যে গাছ লাগাবো। তো এখানে যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেবও রয়েছেন, আমি বলবো কিছু না, সরু টিউব একটা পাইপ লাইন করে জাস্ট একটা নব থাকবে গাছের গোড়ায়, ছোট্ট সরু যে পাইপগুলো হয়, একবার করে সকাল বিকেল, এখানের মালি আছে আমি জানি এই পার্কের, একবার শুধু নবটা খুলে দেওয়া, গাছে জল পড়ে যাবে, সকালবেলায় নব বন্ধ করে দেওয়া কিছুক্ষণ। তো এইভাবে দুবেলা করি গাছগুলো জল পাবে এবং আশা করছি বেশিরভাগ গাছই মেহগনি থেকে শুরু করে, এর ভ্যারাইটিটা দেখলাম লম্বা হওয়ার ভ্যারাইটি, অর্থাৎ অনেক উঁচু হয়। সেই গাছগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি বছর 2-3-এর মধ্যে পাঁচির পেরিয়ে বড় হয়ে উঠবে যদি সঠিকভাবে জল পায়। আর একটা যেটা জিনিস, গাছ শুধু কাটছে তাই নয়, আমাদের যেমন বন্ধুত্ব আছে ভেতরে মাটির নিচে, শেকড়েও একটা বন্ধুত্ব আছে। যে জিনিসটা মানুষ আমরা ভুলে যাচ্ছি, যে এখানে একটা বন ছিল, জঙ্গল ছিল, সে কেটে দিচ্ছি।
এরপর নতুন গাছ লাগাচ্ছি, তার মানে কিন্তু সেই পরিবেশটা কিন্তু ফিরে আসছে না, যেটা খুব সায়েন্স পত্রিকায় ভেতরে এত সুন্দর চ্যানেল এবং এত সুন্দর মাটির যে পরিবেশ, তাদের মধ্যে বন্ধুত্ব এবং মাটির যে জীববৈচিত্র্য। সুভাষবাবু আছেন, আমাদের মাননীয় কাউন্সিলর সনদ বক্সী মহাশয় আছেন, আর বর্ধমান পৌর বিদ্যালয়ের শিক্ষক জয়দেব আছেন, সাংবাদিক বন্ধুরা আছে, তার মধ্যে পার্থ সবাই আমার খুবই ঘনিষ্ঠ পরিচিতি। বলাই মুখার্জি আছেন সমাজসেবী, এবং আমাদের পৌরসভার দুজন আধিকারিক, সুবর্ণ মঈনুদ্দিন ইঞ্জিনিয়ার, যার পরিচালনায় এই গোটা উৎসব ময়দানটা এত সুন্দর করে পাঁচিল ঘেরা থেকে করা থেকে সব কাজ হয়েছে। আজকে তার উপস্থিতি, এবং যদি এই গাছগুলো আছে বড় করে তোলা যায় তাহলে সৌন্দর্যায়নে তার একটা অবশ্যই ভূমিকা এখানে থাকে। সেই বড় আর আছেন যিনি টাকা পয়সা আমাদের অনুমোদন দেন, সেই অর্থ দপ্তরের এখানে শহীদবাবু আছেন, তারপর অন্যান্য অনেক বিশিষ্ট মানুষজন আছেন। তাহলে অনুষ্ঠান অনাড়ম্বর ছোট হলেও উদ্যোগ কিন্তু মহৎ, এবং নেচার কেয়ার ইনিশিয়েটিভ কাজকর্মের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের মানুষদের জন্য দাগ রাখার মতো কিছু কাজ তারা কাজে করুক, এটা আশা করব। আর বৃক্ষরোপণের যে পূর্ণ কাজ, আজকে অনেক কাজের মধ্যে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কর্মসূচি রাখি প্রত্যেক সংস্থাকে, প্রত্যেক প্রতিষ্ঠানকে, যে গাছ লাগাতেই মানে বাঁচাতে গেলে গাছ লাগাতে হবে, অক্সিজেন তৈরি করতে হবে। আজকে গাছ কিন্তু ধ্বংস হবে। আমি এই কথা বলে আজকের উদ্যোগ সফল হোক। নেচারকে কেয়ার যে ইনিশিয়েটিভ, তারা এই ধরনের কাজে আরও সামনে ব্রতী হন, সবাইকে যুক্ত করুন। বর্ধমান পৌরসভা আপনাদের পাশে আছে, আগামী দিনেও থাকবেন। সুভাষ দত্ত মহাশয় যে প্রস্তাব দিয়েছেন, আমি দেখব পৌরসভায় আলোচনা করে যদি সম্ভব হয় আমরা পৌরসভার পক্ষ থেকে আরও দিকে দিকে শহরের বিভিন্ন প্রান্তে। অনুষ্ঠানের সঞ্চালক মঞ্চে আছেন আমাদের বর্ধমান শহরের প্রাণপুরুষ, আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয়, জয়দেব মুখার্জি, আমাদের মাস্টারমশাই থেকে আরম্ভ করে প্রত্যেকেই আমার আছেন। আমরা জানেন, আমরা একটা কথা বলি, গাছ জানে বৃষ্টি, তাই হয় সৃষ্টি। আজকে আমার এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আজকে সারা ভারতবর্ষের 14 থেকে 15টা শহরে আজকে আমরা জলের সংকটে ভুগছি। আমি কালকে একদিন আলোচনা করছিলাম, আরও 3 থেকে 4 বছর কি 5 বছর পর আমাদেরকে জলের জন্য হাহাকার করতে হবে। আমরা যেমন মানুষকে বাঁচার জন্য রক্তদান উৎসব করি, তা আমি প্রত্যেকেই বলবো, আমরাও বুঝতে পারছি আজকে কী কষ্টের মধ্যে আছি। মানুষের হাহাকার লেগে যাচ্ছে, জলের জন্য যেমন মানুষ চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে, তেমন সেই মানুষ পানীয় জলটা আর পাচ্ছে না। তা আমরা জানি কিছু অসাধু ব্যক্তি আজকে সারা বর্ধমান শহর নয়, সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, কিছু অসাধু ব্যক্তিরা তারা আজকে যে গাছকে ধ্বংস করছে, সেই ধ্বংসের হাত থেকে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাই আমি যে উদ্যোগ আজকে নেচার কেয়ার ইনস্টিটিউশন নিয়েছেন, গত পরশু আমাদের অফিসে এসেছিলেন, পার্টি অফিসে আমি বললাম, গাছ হয়তো আমরা 200 লাগালাম, কিন্তু আমি বলছি 200 গাছকে আমাদেরকে পরিষেবা দিতে হবে। গাছটাকে যেমন বাচ্চা ছেলেকে আমরা ছোটোবেলায় 2 বছর 4 বছর দেওয়া থেকে মানুষ করতে পারি, যেমন যত্ন নিই, সে পরিচর্যা কিন্তু গাছগুলোকে করতে হবে। তাকে আমার আন্তরিকভাবে প্রণাম জানিয়ে আমি 2-1 কথা বলি আমার এই সংস্থার সম্পর্কে। যে আমরা আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন করছি। আজকে এই 1 সপ্তাহ ধরে অন্য সপ্তাহ চলছে, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ চলছে। আমরাও সেই স্টেপটা নিয়েছি এবং আমরা আশা করব এবং আমরা নিজে থেকে চাইবো যে এই যে বৃক্ষরোপণ করছি সেগুলো যাতে এই বৃক্ষ শিশুগুলো একটু যৌবনপ্রাপ্ত হোক, একটু বড় হোক। আমি তাই এখানকার যিনি কাউন্সিলর তাকে অনুরোধ জানাবো, তিনি যেন একটুখানি একটু জল দেওয়া বা একটু বড় করার দিকে নজর দেন, এবং তার সাথে আমরাও নিশ্চয়ই তাকে সহযোগিতা করব। আর আমাদের পৌরপিতা যেভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, আমার তাকে আর বেশি কিছু বলবার নেই, কিন্তু খুব সহযোগিতা করেছেন।
সদরঘাট পেরিয়ে এইদিকে চলে এসছে। তো যদি আমরা টোটাল এই জায়গাটা আমরা রেস্ট্রিক্টেড করতে পারি, তাহলে এখানে বায়োডাইভার্সিটি জোন করা যেতে পারে, এইরকম অনেক কিছু করা যেতে পারে। আমাদের সম্পদ বর্ধমানে আছে, এবং শুধু আমাদের রমনা বাগানেই দেখবেন কত রকম পাখির ডাক, সেখানে ক্যামেলিয়া থেকে শুরু করে বিভিন্ন জীব রয়েছে। এবং এখানে আমাদের বট মাস্টার রয়েছেন, উনি বট গাছ লাগান। বট হনুমানের খুব প্রিয়, তার থেকেও প্রিয় হচ্ছে যে গাছটা আমরা লাগাচ্ছি না, মনে হচ্ছে ছাদে অশ্বত্থ গাছ রয়েছে বা পাকুড় গাছ। হনুমানের খাবার হচ্ছে পাকুড় এবং অশ্বত্থ। তা আমরা এই গাছগুলো যদি কিছু রোপণ করে দিই, বর্ধমানে প্রায় 13-14টা দল আছে হনুমানের, তারাও বাঁচে এবং আমরাও বাঁচি। আর সাধারণ আরেকটা উদাহরণ দিই, আমার স্কুলে যেমন প্যাঁচা আছে, বিভিন্ন ধরনের প্যাঁচা, বার্ড আউল ছোট ছোট, বার্ন আউল বড় বড়। তো প্যাঁচারা যখন এই লকডাউনের সময় দেখছি প্যাঁচা কি করে না, পুরোটা গিলে খায় এবং ল্যাংচার মতো তারা পুরোটা উগড়ে দেয়, যাতে ওই হাড় গোড় পশম এই সমস্ত তাকে লোমগুলো। লকডাউনের সময় 2019 সালের শেষের দিকে দেখছি সব ল্যাংচার পরিবর্তন হয়ে গেল রসগোল্লার মতো। অদ্ভুত ব্যাপার। দেখা গেল প্রতিটি ওই যে পিলেট বলে বিজ্ঞানের ভাষায়, ভেঙে দেখছে সেখানে সব হয় চামচিকে খেয়েছে না। 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভায় উপস্থিত হবার আহ্বান জানিয়ে বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয়। বৈকুণ্ঠপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরমেশ্বর কোনার, যুব সভাপতি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, মহিলা নেত্রী সোমা দাস শীল, বৈকুণ্ঠপুর 1 পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি আজাদ রহমান প্রমুখ। এ প্রসঙ্গে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, প্রতি বছরের মতো এবছরও বর্ধমান 2 নম্বর ব্লক থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভায় যাবেন। আমাদের আশা এখান থেকে 6000-এরও বেশি মানুষ ওই দিন কলকাতায় শহীদ স্মরণে উপস্থিত হবে। ওই সভাকে সফল করার আহ্বান জানিয়ে এদিন এখানে মহিলাদের নিয়ে মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি স্থানীয় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। নিশীথ মালিক বলেন, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই কলকাতা চলো। এই বার্তাকে সামনে রেখে আমরা এলাকার মানুষের কাছে 21শে জুলাই কলকাতায় শহীদ তর্পণ সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছি। ওই দিন এখান থেকে দলে দলে মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে শহীদদের স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন। 21শে জুলাইকে সামনে রেখে আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের বৈকুণ্ঠপুর 1 তৃণমূল মহিলা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পূর্ণ সহযোগিতায় একটি মহিলা মিছিল এবং পথসভার আয়োজন করেছি। আমাদের এখানে উপস্থিত আমার ব্লকের সম্মানীয় মহিলা সভানেত্রী আমাদের সোমা দাস শীল আছেন, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রাখি কোনার সহ আমার ব্লকের সম্মানীয় সভাপতি পরমেশ্বর কোনার, যুব সভাপতি সৌভিক পান এবং সর্বোপরি যাদের উদ্যোগে আজকে এই মিছিল আমার এই অঞ্চলের সম্মানীয় সভাপতি আজাদ রহমান, জয়দেব ব্যানার্জি সহ এই এলাকার সমস্ত আমাদের অঞ্চলের আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান, উপপ্রধান, প্রাক্তন প্রধান, আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতিদ্বয়, আমাদের সমস্ত মিলে আজকে একটা বর্ণাঢ্য র্যালি। 21শে জুলাই আমাদের যে একটা আবেগের দিন, আমাদের কাছে একটা সম্মানের দিন, সে 21শে জুলাই সকলে মিলে পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে 21শে জুলাই ধর্মতলায় চলো এই স্লোগানকে সামনে রেখে আমরা একটি মিছিল এবং পথসভা আমাদের শুরু হচ্ছে। আমাদের বাম, আমাদের শরণার পাশে আমাদের বাম পার্টি অফিসের সামনে থেকে শুরু হচ্ছে। কত সংখ্যক মানুষ 2 নম্বর ব্লক? আমার এখানে 2 নম্বর ব্লকের মহিলা মোটামুটি হাজার খানেক মহিলা আমাদের এখানে বইতে হয়েছে। আমরা
এই পার্টটাই আমাদের এই পার্টটাই আমরা শরণ্যার পাশ দিয়ে আমরা গিয়ে আমরা আবার এখানে এসে সভা করব। কত সংখ্যক মানুষ 21শে জুলাই আপনার এখান থেকে যাবে? আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক থেকে প্রায় 6000 মানুষ আমরা যাবে। 35টি বাস এবং বাকি সব ট্রেনে যাচ্ছে। মানুষকে আমরা নিয়ে যেতে পারছি না, প্রত্যেকেই যাওয়ার জন্য উৎসুক। আমরা সেরকম গাড়ির ব্যবস্থা কিছু করতে পারিনি, তবে চেষ্টা করছি ট্রেনে করে, এবং বাসে আমাদের 35টা বাস যাবে এই ব্লক থেকে। এছাড়াও আমাদের ট্রেনে ব্যাপক লোক যাবে, ছোটো গাড়ি যাবে। তাতে আমরা প্রায় 6000 লোক আমরা ধর্মতলায় আমাদের দিদির বক্তব্য শোনার জন্য আমরা উপস্থিত হব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।